নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। তা আমি প্রথম যে স্টার্ট করব সেটা হচ্ছে সাইট ওয়াইজ স্টার্ট করব। আমি হেড অ্যান্ড নেক থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে ইসোফেগাস মানে খাদ্যনালী, পাকস্থলী, কোলন, রেকটাম এবং ইউরিনারি ব্লাডার, কিডনি, সব রকম অর্গানগুলো আমি পার্ট বাই পার্ট কভার করব। তাহলে আসুন আজকে ভেরি ইম্পর্টেন্ট যে টপিক সেটা স্টার্ট করা যাক, যে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের ব্লাডার ক্যান্সার। ব্লাডার ক্যান্সার হচ্ছে আমাদের পেটের নিচের ভাগে থাকে, তলার, এবং মেয়েদের ক্ষেত্রে সেম পজিশনে থাকছে হচ্ছে আমাদের সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, যেখানে হচ্ছে আমরা রেডিয়েশনের সাথে অনেক সময় কনকারেন্ট কেমোথেরাপি দেওয়া হচ্ছে। এবার বলি, রেডিয়েশনের সাথে পেটের তলায় বা লোয়ার অ্যাবডোমেনে যখন রেডিয়েশন হয় তখন কিন্তু কিছু স্পেসিফিক রেডিয়েশন রিলেটেড টক্সিসিটি দেখা যায়। সেটাকে বলা হয় সিস্টাইটিস, প্রক্টাইটিস এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস। তো এগুলো কি? সিস্টাইটিস মানে যখন দেখা যাচ্ছে যে ব্লাডারে রেডিয়েশন চলছে মেল বা ফিমেল ব্লাডার ক্যান্সার পেশেন্টদের, তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে আমাদের ব্লাডারের মধ্যে। তখন ব্যাকটেরিয়াল গ্রোথ করছে এবং রিপিটেড ব্যাকটেরিয়াল রেসিডুয়াল ইউরিন জমা হচ্ছে এবং রিপিটেড ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে। তো সেই ধরনের লোয়ার অ্যাবডোমিনাল ক্যান্সার যেগুলো রয়েছে, যার মধ্যে রেডিয়েশন আর কনকারেন্ট কেমো রেডিয়েশন চলছে, যেটা আমরা বলছি যে ব্লাডার ক্যান্সার, আমাদের প্রস্টেট ক্যান্সার, বা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এই ধরনের ক্যান্সার যখন চলছে, রেডিয়েশন যখন চলে সামনে এবং পেছনে দুটো, তিনটে বা সাতটা এখন নতুন ধরনের রেডিয়েশন চলে এসছে, আইএমআরটি, আইজিআরটি, বিভিন্ন রকম মডিফিকেশন এসছে রেডিয়েশনের, যার ফলে তারা বিভিন্ন জায়গা থেকে রেডিয়েশন দেয় যাতে টক্সিসিটিটা কম হয়। স্টিল এত জায়গাতে ধরুন আগে যেমন শুধু কোবাল্ট মেশিনে শুধু 4টে রেডিয়েশন দিত, ওপরে, নিচে আর দুটো সাইড থেকে, এখন আইএমআরটি বা আইজিআরটি যে রিসেন্ট মডিফিকেশন এসছে তারা তো 7টা বা 9টা ধরনের বিম বিভিন্ন জায়গা থেকে ইনসার্ট করছে, যাতে এই ধরনের টক্সিসিটি, যেটা আমি বললাম সিস্টাইটিস, প্রক্টাইটিস কি হচ্ছে যে তাদের হচ্ছে লুজ স্টুল তৈরি হচ্ছে পেটে বা পায়খানা করার জায়গাটা জ্বালা যন্ত্রণা তৈরি করছে, স্পেশালি রেকটাল ক্যান্সার পেশেন্ট বা অ্যানাল ক্যান্সার পেশেন্ট যাদের হচ্ছে বা মলাশয় বা যাদের হচ্ছে মলদার থেকে বাইরে বেরিয়ে যখন আমাদের যে অ্যানাস বলছি, যেখানে বাইরে আমাদের স্কিনের সাথে যে বাইরের পার্টটা সেইখানে যখন ঘা হয়ে যাচ্ছে, সেটা আমরা অ্যানাল ক্যান্সার বলছি। অ্যানাল ক্যান্সারে যখন রেডিয়েশন চলে তখনও কিন্তু পেশেন্টের এই প্রক্টাইটিসের সিমটমস বা টক্সিসিটির কমপ্লেন করে। তো পেশেন্ট যখন তাহলে রেকটাল ক্যান্সার বা অ্যানাল ক্যান্সারের পেশেন্ট এই প্রক্টাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, তখন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রেডিয়েশন অনকোলজিস্ট ডিসকাস করে তাদের যে রেডিয়েশন বিম যেখানে যাচ্ছে তারা আবার প্রোটোকলটা দেখে, তাদের রেডিয়েশনের যে বিমগুলো যে অর্গানের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কতটা ডোজ যাচ্ছে সেগুলো সব ক্যালকুলেট করে টাইট্রেট করে তারা দেখে যে টক্সিসিটি কিভাবে কমানো যায়। প্লাস পেশেন্টকে কিছু মেডিসিন দিয়ে হেল্প করা। যদি দেখা যায় যে তাদের যেমন সিস্টাইটিস যদি হয়, পেশেন্টের একটা ইউরিন কালচার করে যদি দেখা যায় পেশেন্টের গ্রোথ আছে, অ্যান্টিবায়োটিক দেওয়া। সেরকম যদি খুব বেশি অ্যাগ্রেসিভ ইউরিন কালচার বা পেশেন্টের সিস্টেমিক সিমটমস থাকে, যেমন ফিভার থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্টটা 2-1 দিন বন্ধ রেখে তারপরে আবার রিস্টার্ট করা যায়। সার্ভাইকাল ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার যখন কনকারেন্ট কেমো রেডিয়েশন চলছে তখনও সেম প্রবলেম তারা বলে, যেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রক্টাইটিস বা অনেক ক্ষেত্রে পেশেন্টের যেটা হয় গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যেটা হচ্ছে পেশেন্টের হচ্ছে লুজ স্টুল কমপ্লেন করছে। আমরা অনেক সময় দেখা গেল যে লুজ স্টুলের আমরা স্টুল কালচার, স্টুল রুটিন এক্সামিনেশন করে দেখি যে কি প্রবলেম হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা বেসিক্যালি টাইট্রেট করি। তো এইটা গেল হচ্ছে বেসিক্যালি টক্সিসিটি পার্ট এবং তার ম্যানেজমেন্ট। কেমোর ক্ষেত্রে যদি দেখা যায় পেশেন্টের ডোজ টলারেশন ঠিক হচ্ছে না, পেশেন্টের কাউন্ট কমে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা উইকলি কেমোথেরাপির ক্ষেত্রে আমরা ডোজ টাইট্রেশন করি অ্যাকর্ডিং টু দ্য বডি ওয়েট। এবং সেই জন্য প্রত্যেক সপ্তাহে পেশেন্টের বডি ওয়েট চেক করাটা ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখা যায় যে আমরা সাপোজ যে 100% ডোজে কেমোথেরাপি স্টার্ট করেছিলাম, হয়তো দেখা গেল তার বডি ওয়েট হয়তো 10%-এর বেশি লস হয়ে গেছে এবং আমরা সেই ডোজেই কেমোথেরাপি দিয়ে যাচ্ছি, তো ডেফিনেটলি তার একটা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে পেশেন্ট
পেশেন্টের নিউট্রোপেনিয়া হবে, বা ডাব্লিউবিসি কাউন্ট কমে যেতে পারে, তার হিমোগ্লোবিন কাউন্ট কমে যেতে পারে, অ্যানিমিয়া হতে পারে, বা যে পেশেন্টের সাপোজ ব্লাড লসের সিমটমস রয়েছে, যেমন রেকটাল ক্যান্সারের পেশেন্টের ব্লাড লস, তার হিমোগ্লোবিন মেজার করা, প্রত্যেক সপ্তাহে আমরা হচ্ছে সিবিসি ব্লাড কাউন্ট দেখা। এবং এদের ক্ষেত্রেও আমরা বলি যে ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বি এটা সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, বা ব্লাডার ক্যান্সার, বা রেকটাল ক্যান্সার, বা অ্যানাল ক্যান্সার, সবার ক্ষেত্রে কিন্তু এই কেমো রেডিয়েশন যখন চলছে তখন একটা বড় পার্ট হচ্ছে তাদের নিউট্রিশন মেনটেন করা, বডি ওয়েট মেনটেন করা, প্রপার ডায়েট দেওয়া, ব্যালেন্স ডায়েট, এবং হচ্ছে হাই প্রোটিন ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টকে এনকারেজ করতে হবে তারা যাতে হাই প্রোটিন জাতীয় ডাল হয়ে গেল, সয়াবিন হয়ে গেল, পেশেন্ট যাতে দুধ খেতে যদি পছন্দ করে পেশেন্ট দুধ বা দই খাওয়া, যারা দুধ খেতে পছন্দ করছে না, চিকেন স্টু খাওয়া, ডিম খাওয়া, ডিমের যে সাদা অংশ আছে দিনে অ্যাটলিস্ট 3টে করে খাওয়া, কুসুমটা একটা খেতেই পারে। তো এই ধরনের ডায়েট মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আমাদের লোয়ার অ্যাবডোমেনের যখন রেডিয়েশন চলছে। এবং জেনিটাল হাইজিন ভেরি ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে যখন পেশেন্টের সার্ভাইকাল ক্যান্সার বা হচ্ছে দেখা যাচ্ছে যে ইউটেরাইন ক্যান্সার চলছে। অনেক সময় দেখা যায় পেশেন্ট ওখানে বার্নিং সেন্সেশন নিয়ে তৈরি করছে, এবং পেশেন্টকে হয়তো জানে না টাইট গার্মেন্টস পরছে যখন রেডিয়েশন চলছে সার্ভাইকাল ক্যান্সারে, তারা যে প্যান্ট যেটা পরছে আন্ডার প্যান্ট, তার থেকে দেখা যাচ্ছে যে টাইট প্যান্ট পরার জন্য ওই জায়গাটাতে কিন্তু জ্বলে যাচ্ছে, জ্বলে গিয়ে কি হচ্ছে পেশেন্টের কিন্তু ডার্মাটাইটিস হচ্ছে। যেটা আমি বললাম, আগেও বলেছি যে ডার্মাটাইটিসের গ্রেড রয়েছে, দেখা গেল গ্রেড 3 ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, এবং ঘা হয়ে গেলে ওখানে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো এই ধরনের প্রোটেকশন নেওয়া যখন স্পেশালি রেডিয়েশনের কেমো চলছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে পেশেন্টের অনেক সময় দেখা যায় যে এই রেডিয়েশন চলাকালীন রেডিয়েশনের সেই জন্য যারা রেডিয়েশন অঙ্কোলজিস্ট রয়েছে তারাও প্রত্যেক সপ্তাহে, এখন যেহেতু আমাদের সিটি বেসড প্ল্যানিং হয় বা সিটি স্ক্যান বেসড প্ল্যানিং হয়, তারা কিন্তু আইজিআরটি করে। আইজিআরটি মানে প্রত্যেক সপ্তাহে সিটি স্ক্যান করে দেখে যে পজিশন কতটা চেঞ্জ হচ্ছে। হয়তো দেখা গেল যে ডে 1-এ যে ধরনের টিউমার ভলিউম ছিল, তারা যে ধরনের যে কটা রেডিয়েশন দিয়ে তাদের কভার করার চেষ্টা করছে, হয়তো 2 সপ্তাহ বাদে টিউমারের ভলিউম শ্রিঙ্ক করে গেছে, অথচ তারা হয়তো সেম ভলিউম অফ বিমি রেখে দিয়েছে, তার ফলে টক্সিসিটি বেশি হচ্ছে, স্কিন ডার্মাটাইটিস বেশি হচ্ছে, বা যেটা বললাম আমরা সিস্টাইটিস বেশি হচ্ছে, প্রক্টাইটিস বেশি হচ্ছে, বা গ্যাস্ট্রেন্টাইটিস বেশি হচ্ছে। তো এই জিনিসগুলো টেক কেয়ার করা ওভারঅল যখন রেডিয়েশনের কেমো চলছে। এবং এই পার উইক অ্যাসেসমেন্ট বোথ মেডিকেল অঙ্কোলজিস্ট এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট দুজনের ক্ষেত্রেই পেশেন্টকে রেগুলার অ্যাসেস করা, প্রত্যেক সপ্তাহে ব্লাড টেস্ট করা, প্রত্যেক সপ্তাহে তার নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করা, প্রত্যেক সপ্তাহে তার বডি ওয়েট মেনটেন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা, এবং কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে কিনা সেটা মুখেই হোক বা আমাদের অ্যাবডোমেনে যখন চলছে, ইউরিনে যখন পাস সেলস আসছে কিনা, ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা, কোনো সিস্টেমেটিক সিমটমস আসছে কিনা, হয়তো পেশেন্টের কেমো চলাকালীন ডোজ যেহেতু হাই থেকে স্টার্ট করা হয়েছিল, পেশেন্টের বডি ওয়েট লস হয়ে গেছে কিন্তু আমরা খেয়াল করিনি, হয়তো তার পেশেন্টের টিএলসি কাউন্ট অনেক ড্রপ করে গেছে, এবং তার ফলে কি হয়েছে পেশেন্টের ইনফেকশন হচ্ছে, পেশেন্টের জ্বর চলে এসছে, নিউট্রোপেনিক যেটা ফেব্রাইল নিউট্রোপেনিয়া আমরা বলছি, পেশেন্ট কিন্তু ওপিডিতে অ্যাডমিট হয়ে যাচ্ছে পেশেন্টের। তো সেই জন্য পেশেন্টের ওভারঅল একটা নিউট্রিশন মেনটেন করা ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের রেগুলার চেক আপ করা, পেশেন্টের উইকলি নোটিস করা যে পেশেন্টের কেমো রেডিয়েশন চলছে, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রোটেকশন ভীষণভাবে নেওয়া প্রয়োজন। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে পেশেন্টের কেমো রেডিয়েশন চলছে তাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন, এবং লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর এই বেল আইকনটা টিপতে ভুলবেন না। বেল আইকন টিপলে আমার যে নতুন নতুন যে ভিডিওগুলো দেবো সেটা আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে, এবং আপনারা সেটা দেখে জিনিসটা জ্ঞান বর্ধন করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো আশা করি আমার এই টপিকটা আজকে ভাল লাগলো। আজকের জন্য এইটুকুন।